আজকে আলিফার আব্বু আমাকে সারপ্রাইজ দিল, আর আলিফার আব্বুর হাতে খুব মজাদার বড়ই ভর্তা খেলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার সকাল সকাল নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সারা দিনটা কি করলাম সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি আমার পুরো ব্লগটি আপনারা সবাই দেখবেন। তো খুব সকালেই অনেক কাজ থাকে সবারই। তো আমি আলিফার আব্বুকে বলতেছিলাম যে আমাকে একটু রুটিগুলো বেলে দিতে, তাহলে অনেকটা হেল্প হবে। তো তারপর ওনাকে নাস্তা দিয়ে দিলাম, আর উনি আজকে খুব সকালেই বাজার করতে যাবে। তো উনি রেডি হচ্ছে, আর এইদিকে আলিফা বুড়ি বলতেছে যে ওর আব্বুকে ও জুতা পরিয়ে দিবে। তো ও জুতার ফিতাটা খুব চেষ্টা করছে বেঁধে দেওয়ার জন্য। আসলে এইটুকুই অনেক কিছু, ও যে চেষ্টা করছে। তো ওইটা দেখে আমি আর ওর আব্বু বলতেছিলাম যে আসলে মেয়ে মানুষ ছোটো থেকেই যত্নশীল হয়, ওর আব্বু বলতেছিল। তো তারপর উনি রেডি হয়ে তারপর চলে যাবে বাজারে। তো এখন তো আলিফা এমনভাবে ধরে রাখছে, বলতেছে ওর সাথে যাবে। তো অনেক বুঝিয়ে তারপর উনি চলে গেল বাজার করতে। আর এইদিকে আমি ডায়েট কন্ট্রোলে আছি, তো সবসময় রুটি খেতে হয় সকালবেলায়। তো এই যে আমার জন্য রুটি নিয়ে নিলাম, আর লাউয়ের তরকারি ছিল, তো ওইটা গরম করে নিলাম, সাথে একটা ডিম নিলাম। আর সাথে ছিল আমার শাশুড়ির হাতের খুব মজাদার খাসির মাংস। যদিও এটা আমি খাবো না, আলিফাকে খাওয়াবো। আলিফা ওর আব্বুর সাথে শুধু নুডলস খেয়েছিল। তো আমি বললাম চলো আমার সাথে একটু রুটি দিয়ে মাংস দিয়ে খাবে। তো ওকে খাইয়ে বললাম তুমি একটু খেলাধুলা করো, আমার কিছু কাজ আছে ওইগুলো করতে হবে। তো খুব সুন্দর খেলাধুলা করছিল। আর এইদিকে ও একটা পুতুলকে খুব সুন্দর ওর হাত মোজা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। ও আসলে ওর হাত মোজা মানে একদিনও পরেনি, বাট ওর পুতুলকে ওইভাবে সবসময় সাজিয়েছে। তো আমি ওইটা দিকে বলতেছি যে তোমার জন্য তোমার বাবা মোজা নিয়ে আসছে তোমার পুতুলকে সাজানোর জন্য। তো বলতেছে না, এটা দিয়ে আমি খেলা করব। তো তারপর ওর একটা খেলনার গাড়িতে খুব সুন্দর বসিয়ে দিল। তো আমি কাজগুলো করে তারপর একটু শুয়েছিলাম, কারণ আলিফার আব্বু বাজার করে নিয়ে আসলে আবার দুপুরে রান্না করতে হবে। আর এইদিকে আলিফার আব্বু বাজার করে নিয়ে আসলো। তো আমি পিছন দিকে শুয়ে আছিলাম, আর উনি আমাকে ডেকে বলতেছে যে সারপ্রাইজ। তো আমি আসলে সত্যি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, আমি ভাবিনি উনি আমার জন্য ফুলের তোড়া নিয়ে আসবে। ওই দিন আসলে হ্যাপি নিউ ইয়ার ছিল। এই ব্লগগুলো অনেক আগের, আমি ব্যস্ততার কারণে ব্লগগুলো শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সাথে আলিফার জন্য অনেক জামা কাপড়ও নিয়ে আসলো। তো আর আমার জন্য ওনার পছন্দ মতো রেগুলারলি পরার জন্য প্রিন্টের যে কাপড়গুলো ছিল, তো ওইগুলো নিয়ে আসলো। আলিফার আব্বুর পছন্দ আছে, আলিফার জন্য যে জামাগুলো নিয়ে আসছে সবগুলোই অনেক সুন্দর। আর আমার জন্য ওনার পছন্দ মতো এই প্রিন্টটা নিয়ে আসছে। এটা বেক্সি বয়েলের কাপড় ছিল। আমি সবসময় বেক্সি বয়েলটা পরি, উনি জানে। ওই কালারটা বাস্তবে অনেক সুন্দর, রানী গোলাপি কালারের মধ্যে। তো আমার খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া রাফিউজের জন্য আমার কাছে এই ধরনের কাপড়ই সবচেয়ে বেশি ভালো লাগে। তো উনি আবার আলিফাকে পরিয়ে দেখছিল যে ওইগুলো ওর গায়ে ঠিকঠাক মতো লেগেছে কিনা। তো দেখলাম খুব সুন্দর আলিফার গায়ে লেগেছে, আর খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। আর এইদিকে আমি দেখতে গেলাম আলিফার আব্বু কী কী বাজার নিয়ে আসলো। তো আমি মেনু করে দিয়েছিলাম কি কি লাগবে, তো ওই অনুযায়ী উনি সবগুলোই আনার চেষ্টা করেছে। তো দেখা যাক কী কী আনলো, আপনাদের মাঝেও শেয়ার করলাম। তো এই যে এখানে আখের গুড় ছিল, তারপরে খেজুরের গুড় ছিল, এগুলো দিয়ে আসলে পিঠা বানাবো।
বিভিন্ন ধরনের। আর এখানে ছিল মুরগির মাংস। তো তারপর ছিল চিংড়ি মাছ, যেটা আলিফার আব্বুর ভীষণ প্রিয়। আর এইখানে ছিল চিতল মাছ। আর আলিফার আব্বু চিতল মাছের পেটিটাই শুধু খাবে। চিতল মাছে তো অনেক কাটা হয়, তো পেটিতে এতটা কাটা থাকে না, তো উনি খেতে পারে। আর এইখানে ছিল বোয়াল মাছ। তো ওনাদের এইখানে একটা মেলা বসে, তো মাছের মেলা, ওই মেলা থেকেই আসলে সবগুলো মাছ কিনে আনলো। আর আমার জন্য নিয়ে আসছে ইলিশ মাছ। ইলিশ মাছটা আমার খুবই প্রিয়। তো তারপর দেখলাম বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসলো। আর এইখানে লতি ছিল। তো আলিফার আব্বু ছোট চিংড়ি মাছ দিয়ে লতির তরকারিটা খুব বেশি পছন্দ করে, আর আমার কাছেও খুব ভালো লাগে। আর এইখানে মটরশুঁটি, আমি বলে দিয়েছিলাম মটরশুঁটি আনার জন্য। মটরশুঁটি পোলাওয়ে, তারপর ফ্রাইড রাইসে খুব ভালো লাগে, আর মাছ দিয়ে ভুনা করে খেতেও খুব ভালো লাগে। তো তারপর এখানে ছিল জলপাইয়ের আচার দিব, তাই একটু বেশি করে নিয়ে আসছিল। তো আরও বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছিল। আর কোল বড়ই এনেছিল। আমি এটা বলে দেইনি, উনি নিজে থেকে নিয়ে আসছে, জানে মেয়ে মানুষরা একটু টকটা বেশি পছন্দ করে। তো ওই সবগুলো একদম গুছিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমি একটু চেক করে নিলাম খেজুরের গুড়, ওইটার মধ্যে অনেক সময় ভেজাল মেশানো থাকে, তো ওইটা ভালো হয়েছে কিনা। তো আমি টেস্ট করে দেখলাম ভালো আছে। তো যাই হোক, সবগুলো একদম গুছিয়ে রেখেছিলাম। আর এইদিকে আলিফার জন্য নতুন গাড়িও এনেছিল। আর আলিফা বুড়ি তো অনেক খুশি হয়ে গেছে নতুন গাড়ি পেয়ে। জানি না কত দিন টিকবে ওই গাড়িটা। তো যাই হোক, তারপর এই সবগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রান্না করতে আমার একদম বিকাল হয়ে গেছে। তো দুপুরের খাবার একদম সন্ধ্যার আগে আগে আমরা খেয়েছি। আর আলিফার আব্বু আমাকে অনেক হেল্প করেছে। আর উনি বাজার থেকে আসার সময় ওনার এক চাচাতো ভাইকে দাওয়াত দিয়ে আসছিল, বলছিল যে দুপুরে খাওয়ার জন্য। তো ওই জন্য আর কি তাড়াহুড়া করে সবগুলো অ্যারেঞ্জমেন্ট করা। তো এখানে ছিল মটরশুঁটি দিয়ে বল মাছ বোনা, তারপর জলপাই দিয়ে পুঁটি মাছের ঝোল, তারপর হচ্ছে ইলিশ মাছ আলু টমেটো দিয়ে তরকারি, তারপর মুরগির মাংস ভুনা, আর ছিল ফুলকপি দিয়ে চিতল মাছ তরকারি। তো চিতল মাছের পেটিটা আলিফার আব্বু বলতেছে অন্য দিন খাবে, তো ওই জন্য আর ভুনা করিনি। আর ছিল পোলাও। তো আলহামদুলিল্লাহ ওই দিন মেহমানকে সাথে নিয়ে তারপর আলিফার আব্বু খেতে বসলো। তো খেয়ে সবাই বলতেছে যে খুব মজা হয়েছিল তরকারিগুলো। তো তারপর আমিও খেয়ে নিলাম। আর খেয়ে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো তারপর একটু রেস্ট করলাম। তো সন্ধ্যার পরে আমি বলতেছি যে আমার একটু টক ভর্তা খেতে খুব ইচ্ছে করছে, কারণ তখনই বড়ইগুলো দেখে লোভ লেগেছিল। তো আমি বললাম যে আলিফার আব্বুকে তুমি একটু আমাকে ভর্তাটা বানিয়ে দাও। তো উনি আবার ভর্তাটা বানিয়ে দিল। খুব মজা হয়েছিল ভর্তাটা। আর আলিফার আব্বুর একটু ঠান্ডা লেগেছিল, তো ওই জন্য উনি বলতেছে যে উনি তেঁতুলের ভর্তা খাবে। তো উনি আবার একটু তেঁতুল মাখিয়ে নিল। তো সারাদিন যা যা করলাম সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করছি, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।